কেমন আছেন সবাই? আজকে আমরা একটু ভালোবাসা নিয়ে কথা বলবো। মানে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে মাথায় করে রাখি। আমরা মাথায় কি রাখি? চুল। কিন্তু আমরা কি চুলকে সবসময় সবচেয়ে বেশি ভালোবাসতে পারি? কিছু কোশ্চেন আছে আমার মনে। প্রশ্নগুলো আপনাদের দিকেই ছুড়ে দিচ্ছি, উত্তরগুলো আপনারা নিজেরা নিজের কাছে খুঁজবেন। আজকে কথা বলবো হেয়ার অ্যান্ড হেয়ার অ্যাবিউজ, মানে চুল ও চুলের কিভাবে আমরা ক্ষতি করি। অ্যাবিউজ বলতে গেলে ক্ষতি করি চুলের, আমরা নিজেরা নিজেদের চুলের কিভাবে ক্ষতি করি। আমি আয়ুর্বেদিক বিউটি কনসালটেন্ট জিসা দাশগুপ্ত। জিসা গুপ্ত বলে আপনাদের কাছে পরিচিত, আর জিসাদি বলে আপনাদের মনের মধ্যে ঢুকে আছি আজকে দীর্ঘ 40 বছর ধরে, ইনফ্যাক্ট 50 বছর ধরে। কনসালটেন্সি প্রথমে বেশ কয়েক বছর চেনা পরিচিত তার সাথে, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার্স তাদের সাথে। তারপরে থেরাপি সেন্টার 1995 সালে, সেখানে আপনারা বহু আমি আর নাম এখানে নেব না, তারা এসেছে করতে। কারণ কলকাতার ওটা প্রথম আয়ুর্বেদিক থেরাপি সেন্টার ছিল। কলকাতায় আয়ুর্বেদিক থেরাপি সেন্টার, পার্লার হয়তো 2-4টা তখন হাতে গোনা 9-10টা ছিল, কিন্তু থেরাপি যে করা যেতে পারে চুল আর স্কিনের, তাদেরও যে একটা চাহিদা আছে, এই কনসেপ্টটা তখন ছিল না। যাই হোক, এখন এসেছে কনসেপ্ট। যেভাবেই আসুক, যার হাত ধরেই আসুক। গুড আফটারনুন সর্বষ্টা। তো সেই 1995 থেকে আপনাদের সাথে রীতিমতন থেরাপি নিয়ে আছি। আর তারপরে কিন্তু আমার প্রোডাক্ট, অর্থাৎ কনসালটেন্সি, অ্যাডভাইস, থেরাপি, প্রোডাক্ট সবকিছু নিয়ে আপনাদের সাথে দীর্ঘ একটা সময় কাটিয়েছি। তাই কিছু তো বকাবকির অধিকার আছে, ওটা এসে গেছে অটোমেটিক্যালি আবার। তো চুল নিয়ে যেটা আমরা প্রথমেই বলবো, এই যে মাথায় করে রাখি, যাকে সবচেয়ে ভালোবাসি, একটা কথায় আছে মাথায় করে রেখেছে। তো মাথায় করে আমরা কি রেখেছি? চুল। ঈশ্বরই পাঠিয়ে দিয়েছেন চুল দিয়ে মাথায়। চুলটার আমরা কতটা যত্ন নিয়েছি। এই চুলটা আমাদের সৌন্দর্যের একটা বিশেষ অংশ, একটা বিশেষ জায়গা ধরে বসে আছে চুলটা। কমেন্ট করে যাও, আমি সবার সাথে পরে কথা বলবো। লাইক, শেয়ার, কমেন্ট সব চলবে। সর্বিষ্টা কমেন্ট করে যাচ্ছে, থ্যাংক ইউ। তা চুল আমাদের একটা সৌন্দর্যের বিশেষ জায়গা নিয়ে বসে আছে। এই চুলের আমরা কতটা যত্ন করি, কতটা করা উচিত, কখন করা উচিত, কিভাবে করা উচিত, এইসবই আজকের আলোচনার বিষয়। কারণ চুল যদি চলে যায়, হ্যাঁ আজকাল অনেক কিছু বেরিয়েছে জানেন, আমি দেখি ওই ফলস লাগিয়ে দিচ্ছে চুল, এই করছে সে করছে। মিথ্যের কোনো পা থাকে না। আমরা বলি মিথ্যেকে দাঁড় করানো যায় না, কারণ দিনের শেষে যখন ওই ফলসটা খুলছেন, নিজেকে নিজে আয়নায় দেখে কষ্টই পাচ্ছেন, তাই না? তো টাইমলি কেয়ার, প্রথম পয়েন্টই হচ্ছে টাইমলি কেয়ার। চুল যদি থাকে, ঠিক শরীর যেরকম আছে, শরীরের সাথে সাথে কিন্তু শরীরের নানা রকম পরিবর্তনেরও স্টেজ আসে, এবং শরীর অনেক সময় অনেকভাবে আমাদের একটু মুশকিলে ফেলে, ভোগায়, কষ্ট দেয়। আমরা কি তখন তার যত্ন করি না? করি, সঙ্গে সঙ্গেই করি। হয়তো 2-1 দিন না বুঝতে পেরে ফেলে রাখি, তারপরে করি। কিন্তু চুলকে আমরা বড্ড নেগলেক্ট করি। চুল পড়ছে, চোখের সামনে পড়ছে, আমরা ওটাকে খুব কখনো ওটাকে নিয়ে ভাবছি, কখনো ওটাকে নিয়ে ভাবছিও না, কখনো ওটাকে কোনো রকম পাত্তা দিচ্ছি, কখনো দিচ্ছিও না। এইরকম একটা ব্যবস্থা আমাদের মানসিক ব্যবস্থা। কটা চুল পড়া স্বাভাবিক। চুল প্রতিদিন কিছু চুল পড়বে, কিছু চুল জন্মাবে, জাস্ট লাইক সিস্টেম পৃথিবীর যা। কিছু লোক যাবে পৃথিবী ছেড়ে, কিছু লোক আসবে পৃথিবীতে, এইভাবে পৃথিবীর ব্যালেন্স থাকবে। সিমিলারলি কিন্তু আমাদের স্ক্যাল্পেও কিছু চুল রোজ পড়বে, কিছু চুল রোজ গজাবে, এভাবেই কিন্তু আমাদের চুলের ব্যালেন্স থাকবে। ব্যালেন্সটা কখন নষ্ট হয়? যখন পড়াটা বেশি হয় আর গজানোটা কম হয়, তখন। কত চুল পড়া স্বাভাবিক, এটা নিয়ে অনেক রকম মতামত আছে। কেউ বলে দিনে 100টা চুল পড়লেও স্বাভাবিক, কেউ বলে দিনে 60-70টা পড়লেও স্বাভাবিক। আমি ভীষণ ভয়ঙ্কর ভীতু মানুষ। আমার যদি দিনে আমার মনে হয় 20-22টার বেশি চুল পড়ে, তাহলেই মাথা খারাপ হয়ে যায়, তাই না?
তখনই চিন্তার একটা বিষয় হয়। তো এই দিনে যে 20-22টা বা 30টা চুলও যদি পড়ে, আমাদের দেখতে হবে যে ওই 20-22-30টা চুলের কি অ্যাটলিস্ট 50%ও গজাচ্ছে। যদি না গজায়, দেন দিস ইজ এ থ্রেটেনিং সিচুয়েশন। আপনার একটা থ্রেট আসছে চুলের তরফ থেকে। কারণ নেক্সট স্টেজটাই হবে যেটাকে আমরা বলি আমাদের ভাষায় থিনিং অফ হেয়ার, অর্থাৎ চুল ক্রমশ পাতলা হয়ে যেতে থাকবে। থিনিং অফ হেয়ার কি জন্ম দেবে? কিছু যেরকম আজকে আমি দেখাবো বলেই এনেছি। এই যে চুল দেখিয়েছি, আগে দেখিয়েছি আপনাদের, তাও এই যে চুল, একটা হেলদি চুল। দেখুন একটা চুলের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট 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 এই আছে, তাই দিয়ে একটা চুল তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন, এই যে চুলের পাশে কিন্তু ছোট 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 সব চুল আছে, এই দিয়ে চুলটা তৈরি হয়। আমরা কি করি, বেশ অনেক কেমিক্যালের ব্যবহার করি চুলে, প্রচুর কেমিক্যাল। চুলের আমাদের স্টাইল পছন্দ না, চুলের আমাদের রং পছন্দ না, চুলের আমাদের কোকড়া আছে ওটাকে সোজা করে ফেলবো, চুলের কিন্তু কিছু কিছু জায়গায় রঙই পাল্টে ফেলবো, যেটা নিয়ে জন্মেছে ওটা পছন্দ হচ্ছে না। তার ফলে কি করি, আমরা চুলের উপরে নানা রকম কেমিক্যালের ইউজ করি, চুল কষ্ট পায়। আজকে যদি আপনার গায়ের এরকম জায়গায় আমি কিছু অ্যাসিডিক জিনিস ঢেলে দিই, আপনার স্কিন কষ্ট পাবে তো? পাবে তো। কিছু একটা এমন জিনিস ঢাললাম যেটাতে খুব মানে তার সে সহ্য করতে পারলো না, কি হবে? একটা ফোসকা পড়ে যাবে, বা ওই জায়গাটা ছড়ে যাবে, বা ওই জায়গাটা কোনো রকম একটা আঘাতের মানে কষ্টের একটা চিহ্ন চলে আসবে। চুল বলতে পারি না আপনাদের, তাই কি আপনারা বুঝবেন না? তারা চুল তো আপনাদেরই চুল, তার ভাষাটা তো বুঝতে হবে। যা ইচ্ছে তাই মেখে ফেললাম চুলে, নিজেকে সুন্দর করছি, আর দিস ইজ এ টর্চার। কারো ক্ষতি করে নিজেকে সুন্দর করছি, নিজেকে ভালো রাখছি কিসের বিনিময়ে? কারো ক্ষতির বিনিময়ে। এবং সেই কারোটাকে আমার নিজের চুল, তাই না? তো আমরা কি করি, কিছু কেমিক্যালের ব্যবহার করি, যার ফলে কি হয়, চুল প্রথম স্টেজে এরকম থাকে, অনেকগুলো ছোট 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 চুল থাকে আশেপাশে, তারপরে ওগুলো ক্রমশ ভাঙতে থাকে কেমিক্যালের ব্যবহারে, আর একটু ভাঙতে থাকে, একেবারে প্লেন হয়ে যায়, ওটার আর বাঁধন থাকে না, যেটাকে আমরা বডি অফ দি হেয়ার বলি। হামেশাই শুনবেন চুলের বডি নষ্ট হয়ে গেছে, মানে এই যে ছোট ছোট অসংখ্য চুলটা ছিল, যেটা মিলে একটা সিঙ্গেল চুল বানাচ্ছিল, ওগুলো ভেঙে গেছে। সিঙ্গেল চুলটা কি হয়েছে, তার ফলে উইক হয়ে গেছে। উইক হয়ে তারপরে কি হচ্ছে, পরের স্টেজ, খুব কষ্ট। যখন চুলের এই স্টেজটা আসে, সেটা যে কি ভয়ঙ্কর কষ্ট একজনের। তার পরের স্টেজ দেখুন, সে ফাইট করছে, ভীষণ ফাইট করছে, পারছে না ফাইট করতে, সে যুদ্ধ করছে, বাঁচবার লড়াই, বাঁচার লড়াই, চুলে পারল না, ভেঙে গেল। বাঁচার লড়াইয়ে হেরে গেল আপনার জন্যে, আপনি যত্ন করেননি, আপনি ভুল কাজ করেছেন, হেরে গেল, হেরে ব্রেকেজ অফ হেয়ার, আপনাকে ছেড়ে চলে গেল। কি করলেন এগুলো? কি করলেন? এত কষ্ট দিলেন যে চুলকে, খুব অন্যায়, খুব অন্যায়। তারপরে এই ব্রেকেজ অফ হেয়ারের পরে আমার কাছে তখনও চেতনা ফেরে না, তখনও জ্ঞান চক্ষু খোলে না, চেতনা ফেরে না, এদিক ওদিক, এই বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন, এটা ওটা করতে থাকে, খেলছে চুল নিয়ে খেলাধুলো হচ্ছে। বদলা নেবে চুল, এই যে নিয়েছে সব বদলা। দেখুন এদের কিরকম চুল ছিল প্রথম স্টেজে, এক একজনের কেস দেখুন, এরকম ছিল কারো মাথা আগে। কে দায়ী এগুলোর জন্য? কে দায়ী বলুন? বহু সময় আমাদের অসুস্থতার জন্য কিছু চুল পড়ে যেতে পারে। We have to take care. We have to take care for that. Instantly ওটা আবার ঠিক যেরকম অসুস্থ শরীর যত্ন পেয়ে আবার সুস্থ হয়ে ওঠে, আবার আমরা কাজে ফিরে যাই, আবার আমরা খাটাখাটনি করি, কিছুদিন বিছানায় কাটালাম। সিমিলারলি অসুস্থ চুল, আমরা অসুস্থতার জন্য যে চুলটা ডিউ টু দি সাইড এফেক্টস অফ আমাদের উইক হেলথ, ডিউ টু দি সাইড এফেক্টস অফ আমাদের সার্ভাইভালের জন্য যে মেডিসিন গুলো দেওয়া হচ্ছে, আমাদের কিছু সময় চুলের ক্ষতি হয়।
কিন্তু ওটাকে আবার যত্ন নিলে ওটা নিজের জায়গায় ফেরত হয়। আমরা তো সেটা করি না। দেন হোয়াট ইজ দ্য প্রপার কেয়ার? এগুলো তো চুলের অযত্নের কথা বললাম, চুলের যত্নটা কি? আজকাল একটা আমরা পাশ্চাত্য দেশগুলোকে দেখে দেখে অনেক তাদের মধ্যে ভালো আছে শিখবার, সেগুলোকে আমরা বেশি শিখিনি। আমরা তাদের মধ্যে যেগুলো খারাপ আছে সেগুলোকে বেশি শিখেছি। খারাপ আছে বলতে খারাপ মানে সব জায়গার ক্লাইমেটিক কন্ডিশন আলাদা, সব জায়গার সোশ্যাল সিস্টেম আলাদা, সব জায়গার লাইফস্টাইল আলাদা। যেটা আরেক জায়গায় একজনকে স্যুট করবে, সেটা যে আরেকজনের আরেক জায়গায় স্যুট করবে তার কোনো মানে নেই। আমাদের ভারতবর্ষে আমরা আমাদের বংশ পরম্পরা হিসেবে যেভাবে বড় হয়েছি, যেভাবে খাওয়া দাওয়া করেছি, তাই দিয়ে কিন্তু আমাদের শরীরের প্রতিটি সেল গঠন হয়েছে। হঠাৎ করে যদি আমরা নিজেদের পুরো চেঞ্জ করে ফেলতে চাই, হবে না, অ্যাকসেপ্ট করবে না, আমাদের সিস্টেম অ্যাকসেপ্ট করবে না। তো আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আজকাল। তার মধ্যে একটা হচ্ছে তেল না মাখা। আমাদের ভারতবর্ষে যুগ যুগ ধরে একটা কথা আছে, তেলে জলে চুল ভালো, কথাই আছে এটা। কেন? কারণ তেল আর জল একমাত্র জিনিস যেটা আমাদের স্কিনের, মানে আমরা যদি ধরুন খুব গরম থেকে আসলাম, মুখে একটু জল দিই, আমাদের পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায়। মাথায় অনেক সময় একটু আগেকার দিনে দেখতেন এখানে জল দেয়, কেন? আমাদের পুরো শরীরটা একটু গরম থেকে নিষ্কৃতি পায়, আরাম লাগে, ওটা আমাদের শরীরকে ঠান্ডা করে। কেন? কারণ এই জলটা অ্যাবজর্ব হলো, ওই যে হিটটা আমি বাইরের থেকে আমার স্কিন অ্যাবজর্ব করে এসেছিল, জলটা সেই হিটটাকে নিউট্রালাইজ করে অ্যাবজর্ব হলো এবং আমার শরীরটাকে একটা কুলিং এফেক্ট দিল। তার মানে কি একটা জিনিস পরিষ্কার, জল অ্যাবজর্ব হয়। এবং জলের মতনই আরেকটা জিনিস তেল, সেটাও আমাদের পোর্স দিয়ে অ্যাবজর্ব হয়, সেটাও প্রমাণিত। কারণ শীতকালে যখন আমাদের স্কিন ভীষণ রুক্ষ হয়ে যায়, আমরা তেল মাখি স্কিনে, তখন স্কিন প্রটেক্টেড থাকে, তার মানে তেলও অ্যাবজর্ব করে। তাহলে তেলে জলে চুল ভালো কথাটা গল্প করবার জন্য হয়নি, এটার একটা বেস আছে, কথাটা তৈরি হওয়ার এটার একটা বেস আছে। তাই অনেককে আজকাল আমি দেখেছি তেল মাখা ছেড়ে দিয়েছে। নো, তেল মাখা ছাড়লে চুল ভালো থাকবে? নেভার এক্সপেক্ট। চুলে তেলও দিতে হবে, চুলে জলও দিতে হবে, দুটোই দিতে হবে, তবেই চুল ভালো থাকবে। এবার আমি কি করছি? হ্যাঁ, প্রথম যেটা বলবো, চুলকে ভালো রাখতে কি করতে হবে? লেস কেমিক্যাল ইউজ করতে হবে। চুলের জন্য লেস কেমিক্যাল, যতটা মিনিমাম কেমিক্যাল না ইউজ করলে নয় ততটাই করব। চুলকে ন্যাচারাল, চুল একটা ন্যাচারাল জিনিস, তাকে নেচারের সাথেই রাখবো। এরপরে কি করতে হবে? জাঙ্ক ফুড কম খেতে হবে। বাইরের উল্টো পাল্টা খাবার খেয়ে শরীরের সিস্টেম নষ্ট না করে দিয়ে ঠিকঠাক বাড়ির খাবার খাও। মাঝে মধ্যে বাইরে খেলে ঠিক আছে, দ্যাট ইজ আ প্লেজার, ফুরিয়ে গেল, ওইটুকুই। ডেইলি বেসিসে এক একজন আমি দেখি সমানে জাঙ্ক ফুড খাচ্ছি, দ্যাট ইজ ভেরি ব্যাড। কিছু এক্সারসাইজ করতে হবে যাতে ব্লাড সার্কুলেশন ভালো থাকে, কিছু প্রাণায়াম করতে হবে যাতে একটা অক্সিজেনের সঞ্চার হয় শরীরে, এগুলো তো হলো করতে হবে। তার সাথে কি করতে হবে? চুলকে খেতে দিতে হবে। খাওয়ার না পেয়ে কেউ ভালো আছে এরকম হয় না। একটা ব্যাকটেরিয়াও আমাদের শরীরকে আশ্রয় করে তার খাবার জোগাড় করবার জন্য। আমরা ব্যাকটেরিয়াটাকে দেখতেও পাচ্ছি না, কিন্তু তারও একটা গঠন আছে। সেই গঠনটা কি করছে? আমাদের শরীরকে আশ্রয় করছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের শরীরের থেকে তার খাবারটা নিচ্ছে। তাই খেতে না দিলে কোনো কিছু পৃথিবীতে ভালো থাকতে পারে না। যার প্রাণ আছে তারই খাদ্য লাগবে, অফকোর্স লাগবে। তো কিভাবে খেতে দেবেন চুলকে? বহু সময় এক্সাম্পল আছে, দেখবেন আমরা প্রচুর এরকম বাড়ির থেকে আসি যে আমরা খুব জ্ঞানী গুণী, আমরা এখানে মেপে মেপে প্রোটিন খাচ্ছি, ভিটামিন খাচ্ছি, স্যালাড খাচ্ছি, মিনারেল খাচ্ছি, সব খাচ্ছি খুব সিস্টেমে থেকে, মাথায় চুলটা কিন্তু রাখতে পারিনি। এরকম এক্সাম্পল প্রচুর আছে, আপনাদের চারিদিকেও ছড়ানো আছে, যে স্বাস্থ্য খুব ভালো, কোনো রকম স্বাস্থ্যের প্রবলেম নেই, বিরাট বড় বডি বিল্ডিংও করছে, কিন্তু মাথায় চুল নেই। আবার তারই পাশাপাশি আরো এক্সাম্পলও আছে,
কোনো রকম যত্ন কিভাবে করতে হয় শরীরের জানেই না, ঊর্ধ্বশ্বাসে সারাদিন এবাড়ি ওবাড়ি কিছু রোজগারের জন্য ছুটছে, কিন্তু তাদের কোমর অবধি সুন্দর কালো চুল আছে, তাদের চুল পাকছেও না, তাদের চুলে খুশকির সমস্যাও শুনবেন না, সুন্দর চুল আছে তাদের। এক্সাম্পল গুলো এর চেয়ে বেশি খোলাখুলি বলার দরকার নেই, নিজেরাই বুঝে নেবেন। তার মানে কি, চুলের কিছু পার্টিকুলার খাদ্য আছে, তার চাহিদা ওইটুকুই। তার চাহিদা আমার জ্ঞান হয়েছে আমি এতটা স্যালাড, এতটা মেজার করে আমার ভিটামিন খেতে হবে, এতটা প্রোটিন খেতে হবে, এতটা মিনারেল খেতে হবে, এই জ্ঞানের আধারে আমার চুল ভালো হবে। নো, নেভার। চুলের কিছু পার্টিকুলার খাদ্য আছে, সেটা পেলেই সে খুশি, সেটুকু পেলেই সে খুশি। তাহলে কিভাবে দেবেন? আরে এত ভাবছেন কেন? আমি তো দীর্ঘ 50 বছর ধরে এই কাজই করছি। অর্থাৎ জিসাগুপ্তর তেল, যেটা একেবারে মানে কমপ্লিটলি ন্যাচারাল, মানে আমি তো সত্যি কথা এরকমও দেখেছি যে মারা আমার তেল নিয়ে 3 মাস 4 মাস বয়স থেকে বাচ্চার মাথায় চুল নেই, চুল ছাড়াই জন্মেছে, মাখাচ্ছে, এবং তাদের বাচ্চার মাথায় প্রচুর চুল হয়েছে। তারাই ভরসা পেয়েছে। কেন ভরসা পেয়েছে? কারণ তারা নিজে মেখে দেখেছে এটা অ্যাবসলিউটলি ন্যাচারাল। তাহলে আমার থিওরি যেটা, আমি তেলের মধ্যে এই খাবারগুলো যেগুলো চুলের প্রয়োজন সেটা মিশিয়ে দিয়েছি। এখানে কোনটা এসেন্স আমার প্রোডাক্টের, আমার স্কিনেরও প্রোডাক্ট আছে, এসেন্স একটাই, মানে গুণ আমার খেয়াল একটা জিনিসের দিকেই থাকে যে প্রপোর্শন। আজকে আমরা যখন খাবো, আমরা ভাত খেতে বসলে প্রথম পাতে আমরা তেতো বা শুক্তো গরমের সময় যা খাবো, কিন্তু সেটা কতটা খাবো? 1 গাদা তেতো খাবো না এতটা তেতো খাবো, কতটা শুক্তো খাবো, কতটা পাতিলেবুর রস দেবো তাতে, এগুলো সব কিন্তু একটা মাত্রা আছে। আমরা যদি কেউ ননভেজও খাচ্ছেন, কতটা খাবেন যে আপনার শরীরটা ঠিক থাকবে, আর কোনটা খেলে আপনার শরীর বিগড়ে যাবে, কতটা খেলে বিগড়ে যাবে, সেটারও একটা মাত্রা আছে। এই মাত্রাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ অতি সর্বত্র বর্জ্যতে। অতিরিক্ত কিছু ভালো হয়েছে বলে আমি এত খেয়ে ফেললাম, মিষ্টি ভালো বলে এত খেলাম যে 2 দিন পরে অসুস্থ হয়ে পড়লাম, সেটাও তো ঠিক না। সবকিছু মেজার করে খেতে হবে। তো আমাদের চুলের কতটুকু কি দরকার, কতটা ভিটামিন পেলে চুলটা ভালো থাকবে, কতটা কোন হার্বস পেলে চুলটা ভালো থাকবে, কতটা মিনারেল দরকার আছে, তার আর কি দরকার আছে, এই সব কিছু নিয়ে জিসাগুপ্তর হেয়ার অয়েল, এই সব কিছুর কম্বিনেশনে জিসাগুপ্তর হেয়ার অয়েল, নারিশন কেয়ার হেয়ার অয়েল। আপনাদের বহুদিন ছবি দেখেছি, এমনি তো আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা সব দেখে নিতে পারবেন ডিটেলসে। ওয়েবসাইটের এগুলো আমি ঠিক শেষ করবার আগে বলে দেব। এই জিসাগুপ্তর নারিশন কেয়ার হেয়ার অয়েলে আমি প্রথম কথা তো কোনো কালারও মেশাই না, এতটাই ন্যাচারাল যে কোনো কালার মেশাই না। প্রাকৃতিক রং যেটা আমাদের গাছপালা হর্স সেগুলোর, সেটাই আছে, আমি কিচ্ছু মেশাচ্ছি না রং তাতে। আমাদের জিনিসটা অ্যাবসলিউটলি ন্যাচারাল প্রসেসে, ন্যাচারাল ভাবে তৈরি। এর মধ্যে কিছু আমরা হার্বস দিই, আমরা কিছু ফুল দিই, আমরা কিছু নানা রকমের ভেজিটেবলস দিই যেগুলো চুলের জন্য ভালো। এই দিয়ে আমরা এটাকে তৈরি করি। প্রিপারেশন প্রসেসটাও ভীষণ ইউনিক আমাদের, একেবারে ন্যাচারাল, অ্যাবসলিউটলি। এটাতে এই যে খাদ্যটা চুলের তেলে দিয়েছি নারিশন কেয়ারে, আপনারা যারা আমার প্রোডাক্ট 25 বছর আগে মেখেছেন তারা জানবেন, হেয়ার নারিশমেন্ট অয়েল, হেয়ার মেইনটেনেন্স অয়েল, দুটো তেল ছিল। যুগ বদলে গেছে 25 বছরে, লোকের হাতের সময় কমে গেছে। ন্যাচারালি আমারই ফর্মুলা ছিল বলে ওটাকে আমার পক্ষে সহজ হয়েছে কম্বাইন করে একটা সিঙ্গেল অয়েল বানিয়ে দেওয়া। তো এখন আমার তেল হচ্ছে নারিশন কেয়ার হেয়ার অয়েল। ইনফ্যাক্ট আমার পুরো চুলের সেটটার নামই নারিশন কেয়ার। নারিশন কেয়ার হেয়ার অয়েল, পাশাপাশি স্ক্যাল্প, যেটা আমাদের চুলের ভিত, মাটি ভালো করি আমরা, গাছ লাগাবার আগে মাটিটাকে তৈরি করি যাতে ফুল ভালো হয়। সেই মাটিটা যদি তৈরি হয় ভালোভাবে, সার পেয়ে ভালোভাবে যত্নতে, তাহলে ফুলও ভালো হয়। সিমিলারলি আমাদের স্ক্যাল্প যদি মজবুত হয়, চুলকে ধরে রাখতে পারবে, চুল সহজে পড়বে না, চুল ভালো হবে, চুলের টেক্সচার ভালো হবে। তো স্ক্যাল্প কন্ডিশনকে ভালো করবার জন্য কি, জিসাগুপ্তর নারিশন কেয়ার হেয়ার লোশন,
এটা ওয়াটার বেস, যেটা সহজে, যে বললাম তেলে জলে চুল ভালো, এই কথাটা ইনফ্যাক্ট আমার ট্রিটমেন্টের। এই ওয়াটার বেস যে নারিশন কেয়ার হেয়ার লোশন আছে, সেটা সহজেই ঢুকে যায়, পেনেট্রেশন হয় আমাদের স্ক্যাল্পে এবং আমাদের হেয়ার রুটকে গিয়ে মজবুত করে, হেয়ার রুটকে গিয়ে মজবুত করে। হয় যেমন দীপ্তি হয়, তো হেয়ার রুটকে গিয়ে মজবুত করে। তো এই হেয়ার রুটকে মজবুত করার ফলে কি হচ্ছে, নতুন হেয়ার তৈরি হচ্ছে, তৈরি হয়ে সেই হেয়ার আমাদের সৌন্দর্য বৃদ্ধি করছে। কি সুন্দর চুল চাই তো, চাই না? হেয়ার প্যাকও আছে যেটা আমাদের ভলিউমটাকে বাড়াতে সাহায্য করছে, চুলটাকে ঘন করতে সাহায্য করছে, সেই নারিশন কেয়ার হেয়ার প্যাক। তার পাশাপাশি কিন্তু আমাদের আছে শ্যাম্পু, নারিশন কেয়ার হেয়ার শ্যাম্পু আছে, যাদের চুল খুব অয়েলি তাদের জন্য লেমন শ্যাম্পু আছে, এইভাবে আরো আছে। ঝুমুর আমাদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে www.jisagupta.in, সেটাতে আপনারা গিয়ে ভিজিট করুন, আপনারা দেখতে পারবেন সমস্ত ডিটেলস, জিসা গুপ্তর কি কি প্রোডাক্ট আছে চুলের, সেটার ডিটেলস দেখতে পারবেন। হ্যাঁ, স্কিনেরও প্রোডাক্ট আছে, অদ্বিতীয় স্কিনের প্রোডাক্ট, অদ্বিতীয়। মোটে মানে 3-4 দিন মাখার পরেই বুঝতে পারবেন যে একটা নেচারের একটা ব্লেসিংস পেয়েছেন, নেচারের একটা ব্লেসিংস পেয়েছেন, কারণ স্কিনের প্রোডাক্ট গুলো সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি, ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি। এরপরে তাহলে গুগলে চলে যান, গুগলে গিয়ে দেখুন। আপনারা তো আজকাল একটা পেরেক কিনবার আগে গুগলে গিয়ে রিভিউ দেখেন যে অমুক কোম্পানির পেরেকটা ভালো না অমুক কোম্পানির পেরেক ভালো, তো গিয়ে রিভিউ দেখে নিন দিশা গুপ্তর। লোকে ব্যবহার করে কি বলছে, কেমন লেগেছে, তাদের কি উপকার হয়েছে, তাহলে ওয়েবসাইট ভিজিট করুন, গুগলে চলে যান, সবকিছু। যারা অ্যাপয়েন্টমেন্ট চাইবেন, হ্যাঁ, যাদের প্রবলেম আছে সেরকম ভাবে সিভিয়ার না, মানে একেবারে ফাঁকা হয়ে গেছে, এই যে ছবিগুলো দেখালাম এগুলোর মতন না, খালি চুল পড়ছে শুধু, তারা অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে অনলাইন আমার প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নিয়ে নিতে পারেন। ভারতবর্ষের যে কোনো জায়গায় অ্যামাজন বা ফ্লিপকার্টের থেকে আমার প্রোডাক্ট অনলাইন নিয়ে নিতে পারেন। যারা বিদেশে থাকেন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যেই বিদেশে থাকে, জিসা গুপ্তাকে চেনে না এরকম পশ্চিমবঙ্গে তো কম আছে, কারণ এত এত চিঠি আছে যে খুবই উপকৃত হয়েছেন আপনারা। সে 25 বছর আগের কথা বলছে, ন্যাচারাল চিঠিই বলতে হবে, এখন তো গুগলে দেখতে পাচ্ছেন আপনারা। তো তাদেরই আপনাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আছে বিদেশে, তাদের বলবেন বিদেশে সাইট হচ্ছে ইবে, ইবেতে গিয়ে জিসা গুপ্তা প্রোডাক্ট সার্চ করলেই পেয়ে যাবে, ওরা ওখানে কালেক্ট করে ইউজ করতে পারবে। এরপরে কি ইউটিউবে যান, অনেকগুলো প্রোগ্রাম আছে, অনেক প্রোগ্রাম আছে যেটা বাংলাতেও আছে, হিন্দিতেও আছে, যেখান থেকে আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী কি কি প্রোডাক্ট ইউজ করবেন জেনে নিতে পারবেন। আর তাহলে অ্যাপয়েন্টমেন্ট, যাদের খুব প্রবলেম সিভিয়ার, যে ছবিগুলো দেখালাম সেরকম অবস্থা হয়ে গেছে, তাদের তো একটু স্পেশাল একটা কেয়ারের দরকারই আছে। তো আমার থেরাপি সেন্টার, তার জন্য জিসা গুপ্তর থেরাপি সেন্টার দিয়েই আরম্ভ করেছিলাম আমি আমার ক্যারিয়ার। তার আগে যেটা ছিল সেটা ভার্বালি অ্যাডভাইস কনসালটেন্সি, সেটাই ছিল। তো এই থেরাপি সেন্টারটা এই যে ঝুমুর দিয়ে দিয়েছি, 249 যোধপুর পার্ক, সাউথ সিটি মলের ভীষণ সামনে, 5 মিনিট, গড়িয়ার থেকেও 10 মিনিট, যারা দক্ষিণাপানে আসা যাওয়া করেন তাদের জন্যও 5 মিনিট। তো থেরাপি সেন্টার, এই থেরাপি সেন্টারের স্পেশালিটি কি? কাস্টমাইজড সার্ভিস। আপনার জন্য আমরা কাজ করব আলাদাভাবে, আপনার চুলের প্রবলেম অনুযায়ী, আপনার স্কিনের প্রবলেম অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী, আপনার স্কিনের টেক্সচার বা চুলের টেক্সচার অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী আপনার জন্য আপনার থেরাপি ঠিক হবে। আপনারা ইউজুয়ালি যখন কোনো পার্লারে যান, গিয়ে আপনারা বলেন একটা এই ফেসিয়াল করবো, সেই ফেসিয়াল করবো, ফেসিয়ালগুলোর নাম আর আমি বলছি না, করবো, তারা করে দেয়। সেই ফেসিয়ালটা কিন্তু একজন 19-20 বছরের ছেলে মেয়েও করতে পারে, আবার একজন 49-59 বছরের মহিলা বা পুরুষও করতে পারে, বিকজ দে ডোন্ট হ্যাভ এ চয়েস। কিন্তু একজন 19 বা 29 বছরের ছেলে মেয়ে আর একজন 59, 69 বা 49 ইয়ার্সের মহিলা বা পুরুষ, তাদের স্কিনের টেক্সচার একরকম নয়, কিছুতেই নয়, তাদের স্কিনের কন্ডিশনও একরকম নয়। তাহলে ফেসিয়ালটা কি করে একরকম হবে?
হিয়ার উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স। এখানেই আমাদের তফাৎ। আপনার জন্য আপনার চাহিদা অনুযায়ী না, সরি টু সে, আপনার স্কিন বা আপনার হেয়ারের চাহিদা অনুযায়ী আমরা করে দেব আপনার চুলের ট্রিটমেন্ট বা স্কিনের ট্রিটমেন্ট। চুলের ট্রিটমেন্টে মাত্র 3টে সিটিং এর পর থেকে চুল গজাচ্ছে দেখতে পারবেন। একেবারে আমরা চ্যালেঞ্জ দিয়ে চুল গজাই মাত্র 3টে সিটিং এর পরে। যাদের অতিরিক্ত খারাপ কন্ডিশন, প্রচুর কেমিক্যাল ব্যবহার করে এসছেন, এই ইনজেকশন, এই আজকাল তো অনেক কিছু বেরিয়েছে, আর না বললেই ঠিক আছে, ঠিক আর বলার কেউ দরকার নেই, এগুলো করে এসেছেন, তাদেরও তো 4টে সিটিংও লাগতে পারে, কারণ তারা তো নিজের পায়ে নিজেই গরুল মেরেছেন, কিছু করবার নেই, তাদেরও তো 4টে সিটিংও লাগতে পারে। কিন্তু আদারওয়াইজ 3rd সিটিং থেকেই চুল গজাচ্ছে, আমরা করে আয়নায় দেখিয়ে দিই। আর স্কিনের ব্যাপারে তো প্রথম ফেসিয়ালেই বলবেন, ওয়া কি পেয়ে গেলাম, দিয়ে গেলাম কম, নিয়ে গেলাম বেশি। কারণ দিলেন তো মাত্র সামান্য কিছু টাকা, নিয়ে গেলেন তো এতগুলো ফুড স্কিনের জন্য, এক ঝুড়ি ফুড, তাই না? তাই এই ওয়া ফিলিংটার জন্য তো আসতেই হবে জিসাক্ত থেরাপি সেন্টারে। সব কিছুর জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট, যাদের খুব সিভিয়ার প্রবলেম, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্যে, ট্রিটমেন্টের জন্য মানে থেরাপির জন্য, প্রোডাক্ট কনসালটেশনের জন্য, কি কি প্রোডাক্ট নেবেন, কি কি সমস্যা, হোয়াটসঅ্যাপে কনসাল্ট করবেন, করে তারপরে কুরিয়ারের থ্রুতে প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে, সেটার ব্যবস্থাও আছে। ডাইরেক্ট এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন, সেটার ব্যবস্থাও আছে। আমাদের কাছ থেকে ডাইরেক্ট এসে যখন প্রোডাক্ট কালেক্ট করবেন প্রচুর ডিসকাউন্টও পাবেন তার উপরে। এইসব ব্যবস্থা জানবার জন্য একটা সিঙ্গেল হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন। নোট করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9830535303। রিপিট করে দিচ্ছি আবার, 9830535303। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন এক লাইনে চুলের ব্যাপারে কথা বলতে চাই বা স্কিনের ব্যাপারে কথা বলতে চাই। অন্য নাম্বার থেকে আপনাদের কাছে ফোন যাবে, আমাদের ডিপার্টমেন্টের আরেকটা নাম্বার থেকে আপনাদের কাছে কল যাবে বা হোয়াটসঅ্যাপ যাবে। হোয়াটসঅ্যাপে যদি কমফোর্টেবল থাকেন হোয়াটসঅ্যাপে আলোচনা করবেন, কলে যদি কমফোর্টেবল থাকেন কলে আলোচনা করবেন। যদি প্রবলেম খুব সিভিয়ার থাকে আমার সাথে ডাইরেক্ট কথা বলিয়ে দেওয়া হবে। তাহলে সবকিছুর একটাই সলিউশন, 9830535303। প্রোগ্রাম ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন। সবার ফোনে প্রচুর 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 লোক আছে, শেয়ার করবেন, কারণ সবার ভালো করে বাঁচতে হয়, তাহলে নিজেও ভালো থাকবো। সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো, এটাই হচ্ছে থিওরি পৃথিবীতে। তো শেয়ার করবেন। আর যেটা করবেন মাস্ট, এটা আবার বকার জায়গায় চলে যাচ্ছি, প্রতিদিন 5 মিনিট নিজেকে আয়নায় দেখবেন। প্রথম দিনই খুঁজে বের করুন কোথায় কি প্রবলেম আছে। ঝুমুর কন্টিনিউস শেয়ার করছে, আপনারাও শেয়ার করুন কোথায় কি প্রবলেম আছে, এবং প্রথম দিনই সেটার সমাধানের কথা ভাবুন। জিসা গুপ্তর প্রোডাক্ট দিয়ে, which is completely natural product and প্রচন্ড এফেক্টিভ প্রোডাক্ট। যে মেখেছে সেই জানে, যে পেয়েছে সেই জানে কতটা এফেক্টিভ। তাহলে নিজেকে প্রতিদিন আয়নায় 5 মিনিট দেখে একটাই কথা বলবেন, I love myself, I care for myself, I attend myself and I appreciate myself। সেফ থাকবেন, সুন্দর থাকবেন, আয়ুর্বেদের সাথে থাকবেন। আবার দেখা হবে নেক্সট প্রোগ্রামে।